Sorry ass DJ. সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক শক্তিশালী বাঘ ও এক চালাক ও ধূর্ত শিয়াল। একদিন বাঘ শিয়ালকে বলল, এই শিয়াল, আমি তো খুব শক্তিশালী আর তুই তো অনেক চালাক। চল, আমরা দুজনে যদি একসাথে থাকি তাহলে আর খাওয়ার অভাব হবে না। তখন শিয়াল বাঘের কথায় রাজি হয়ে গেল এবং তখন শিয়াল বলল, চলো তাহলে শিকারে যাওয়া যাক। হালুম, এই শিয়াল, দেখ দূরে একটা ছাগল দেখা যায়, দেখেছিস? হ্যাঁ মামা, দেখেছি। তুই থাক, আমি শিকার করতে গেলাম। হালুম হালুম, এই মামা চলো আমরা এটাকে নিয়ে যাই। শিকার করা ছাগল বাঘ আর শিয়াল মিলে খেলো। শিয়াল একটু বেশিই খেলো, খেয়ে সে তো আর নড়তে পারলো না। তখন বাঘ চলে গেল এবং শিয়াল গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। ওদিকে বাদর এসে বাঘের কান ভাঙাতে লাগলো। সে বলল, এ বোকা বাঘ, তুমি শিকার করে আনছো আর সেই শিকার শিয়াল মনের আনন্দে বসে বসে খাচ্ছ। তুমি এত বোকা কবে হলো? বাঘ তখন ভেবেচিন্তে দেখলো, হ্যাঁ কথা তো ঠিক, আমি শিকার করছি আর শিয়াল খাচ্ছে। এমত অবস্থায় শিয়াল চলে আসলে বাঘ বলল, এই শিয়াল, আজকে তুই শিকার করবি আর আমি খাবো। তখন শিয়াল তো বিপদে পড়ে গেল। সে বুদ্ধি করে বলল, ঠিক আছে বাঘ মামা, তুমি তাহলে একটু হালুম করো, আমি শিকারের ব্যবস্থা করছি। তখন বাঘ জোরে হালুম করলো। তখন শিয়াল বলল, এই দেখো, তোমার ডাকার ভয়ে সব শিকার চলে গেল, আমি যাই, আজকে আর শিকার হবে না। বাঘ বসে বসে ভাবলো, এ বেটাকে তো সাহায্য করতে হবে। পরের দিন শিয়াল যখন আসলো তখন বাঘ বলল, ঠিক আছে, আজকে আমি শিকার করব, তুমি বেটা চোখ বন্ধ করো, আজকে আমি তোমাকে শিকার শেখাবো কিভাবে শিকার করতে হয়। তখন শিয়াল কোনো কিছু না ভেবে চোখ বন্ধ করার জন্য পরিস্থিতি নিল এবং সে চোখ বন্ধ করলো। তখন বাঘ তার উপরে হামলে পড়লো এবং তাকে খাওয়া শুরু করলো আর বলতে লাগলো, এই দেখ বেটা, কি করে শিকার করতে হয়। তখন বাঘ বলল, এই যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নাহলে তোমাদেরকে খেয়ে নেবো।